ফের রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। এবার সরাসরি রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোস। কড়া অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনই কিন্তু খবর উঠে আসছে রাজভবনের তরফ থেকে। রাজ্যপাল সিবি আনন্দ বোস দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে এবার কিন্তু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এসে এবার একেবারে বেনজির সংঘাতে রাজ্যের সাথে জড়ালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমনিতেই অপরাজিতা বিল নিয়ে একটা দ্বন্দ্ব চলছে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে। আর্জিকর কাণ্ডের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষণ এবং নারী নির্যাতন বিরোধী একটা বিল, যেখানে ধর্ষণ এবং নারী নির্যাতন যেখানে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, সেই বিল যখন বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হয়, রাজ্যপাল সেই বিলে সই করে দিলেই কিন্তু আইন হিসাবে অপরাজিতা বিল প্রতিষ্ঠা পেয়ে যেত রাজ্যে। কিন্তু রাজ্যপাল একাধিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন এই বিলটি। দীর্ঘ প্রায় 1 বছর হতে চলেছে এই বিলটি রাষ্ট্রপতি অবশেষে একের পর এক প্রশ্ন তুলে নবান্নে চিঠি পাঠিয়েছেন। এই অপরাজিতা বিল নিয়ে যখন সংঘাত চলছে রাজ্যপাল মধ্যে, ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু আরও একটি একেবারে জ্বলন্ত ইস্যু নিয়ে খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনই কিন্তু খবর উঠে আসছে। যা অভিযোগ সুপ্রিম কোর্টের রাজ্যপালের, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। ফের রাজ্যপাল সংঘাত সপ্তমে। এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত আরও তীব্র আকার নিল। রাজভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা রাজ্যপাল না রাজ্য সরকারের, এই প্রশ্নের মীমাংসা করতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। রাজ্যপাল বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বিশ্ববিদ্যালয়ের শেষ কথা বলবে, চ্যান্সেলর নাকি রাজ্য সরকার? এই প্রশ্নে আমি দেশের সর্বোচ্চ আদালতের দিক নির্দেশ চাইব। রাজভবনে রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। যদিও 9 জন উপাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন, অধিকাংশ উপাচার্যই সেই বৈঠকে গড় হাজির ছিলেন। রাজভবন সূত্রে দাবি, বেশ কয়েকজন অনুপস্থিত উপাচার্য জানিয়েছেন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদের বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়েছে। আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘেরাও বা হুমকির মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছেন। অনেকে রাজ্যপালের কাছে আলাদা সময় চেয়ে সাক্ষাৎ করতে চেয়েছেন। রাজভবন সূত্রে খবর, উপাচার্যদের এই অনুপস্থিতিকে সহজভাবে দেখা হচ্ছে না। বোস জানান, এই প্রশাসনিক গোলযোগ দূর করার জন্য একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন, তাই আইনি পথেই আমি এর সমাধান চাই। আর আইনি পথে সমাধানের জন্য সরাসরি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, যেখানে উচ্চ শিক্ষা দপ্তর অর্থাৎ ব্রাত্য বসুর অধীনে, যেখানে একাধিক উপাচার্যরা বলছেন যে উচ্চশিক্ষা দপ্তর রাজ্যপালের সাথে বৈঠকে যেতে নিষেধ করেছে। একাধিক উপাচার্য অনুপস্থিত ছিলেন, তাতেই চরম অস্বস্তিতে পড়ে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। তীব্র ক্ষোভ উগরে দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস উচ্চশিক্ষা দপ্তরের এই ভূমিকায়। তাই বেনজির সংঘাতে কিন্তু এবার যেতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? রাজ্যের হাতে থাকবে নাকি চ্যান্সেলর অর্থাৎ রাজ্যপালের হাতে থাকবে? এই নিয়েই কিন্তু এবার সুপ্রিম কোর্টে ফয়সালা করতে চাইছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে একটা দিক নির্দেশ আদায় করতে চাইছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। যেখানে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের সাথে রাজ্যের সংঘাত কিন্তু চরম আকার নিলে একটা নয়া
সমীকরণ আসতে চলেছে। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে কেন্দ্র অর্থাৎ বিজেপি সরকার, বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে, রাজ্যকে চেপে ধরার চেষ্টা করছে। ঠিক তেমনই কিন্তু রাজ্যপালও এবার অ্যাকশনে নেমে গেলেন। এবার কিন্তু বেনজির সংঘাত, একদিকে যেমন অপরাজিতা বিল পেন্ডিং করে রাখলেন, স্বাক্ষর করলেন না, যে বিল নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন, যে প্রশ্নের উত্তর চেয়েছেন রাজ্যের কাছে, নবান্নের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যে বিলটা রাজ্যপাল সই করে দিলেই আইনে পরিণত হয়ে যেতে পারত, সেই বিলকে 1 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকার। তার মধ্যেই কিন্তু সংঘাত তীব্র আকার ধারণ করলো। এবার রাজ্য শিক্ষা দপ্তরের সাথে, উচ্চ শিক্ষা দপ্তরের সাথে অর্থাৎ ব্রাত্য বসু দপ্তরের সাথে আবারও কিন্তু সংঘাতে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার সুপ্রিম কোর্টে দেখা হতে চলেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যকে। এবার সুপ্রিম কোর্টে দেখা হবে, তৈরি থাকুন। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই নির্দেশই অক্ষরে অক্ষরে মেনে চলবো, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এর আগেও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোস সংঘাতে জড়িয়েছেন। একাধিকবার বেনজির সংঘাত হয়েছে। তার মাঝেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এমনই কিন্তু জল্পনা উসকে গিয়েছিল। তবে আবারও সুস্থ হয়ে রীতিমতো অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল। কি হতে চলেছে আগামী দিনে? সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় রাজ্যকে? কার হাতে থাকবে প্রশাসনিক ক্ষমতা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির? দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে রাজ্যপালের হাতে নাকি রাজ্যের হাতে? রাজ্য যেটা চাইছে সেখানে সিলমোহর দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং এই নিয়ে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি প্রতিক্রিয়া দেন? সুপ্রিম কোর্টের রাজ্যের বিরুদ্ধে এই মামলা নিয়ে রাজ্য কি পদক্ষেপ নেন রাজ্যপালকে সুপ্রিম কোর্টে হারাতে? কি হতে চলেছে আগামী দিনে এই মামলা? সংঘাত কি আবারও চরম আকার নেবে? বন্ধুরা কি বলবেন? রাজ্যপাল যে পদক্ষেপ নিতে চলেছেন, কারণ তিনি উপাচার্যদের বৈঠকে আসতে বললে 9 জন উপাচার্য ছাড়া বাকিরা কেউ আসেননি। তারা দাবি করেছে উচ্চশিক্ষা দপ্তর তাদের রাজ্যপালের সাথে বৈঠকে হাজির থাকতে নিষেধ করেছে। এই মুহূর্তে রাজ্যপাল যে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন, এটা কতটা সঠিক সিদ্ধান্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে? সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।